দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না সমান সমান আছে? তোমরা আবার লাইনে পড়ে গেছো। এবার আসো, এই যে সবাই তাকান, এই মুরব্বী ফলাবান সবাই খেয়াল করেন। আমার মায়েরা ঘরের কোনাতে শুনেন, আমি একটা আতো বোতল লইছি। এই বোতলটার ভিতরে সমান সমান পানি। এই যে বোতল, এটা খুলি, হ্যাঁ, এটার ভিতরে সমান সমান, সামান্য একটু কম আছে। আচ্ছা মনে করো সমান সমান দিলাম। আচ্ছা পানিটা সমান সমান হওয়ার পরে এটাতে যদি আমি এক ডুব খাইয়া লাই, সমান সমান থাকবো না কমে যাবো? সকলে তুই কয়টা দি কমছে নিও, এক ডুব খাওয়ানো কমছে নি? আচ্ছা তাইলে এই সমান সমান পানিটা আসিল রে, আমি এক ডুব খাওয়ানো কমে গেছে। আবার সমান সমানের পরে আমি যদি এক কোষ পানি দেই, এটা কি ভিতরে থাকবো না বাইয়া পড়বো? কথা কোনো দিই ভিতরে পড়বো না বাইয়া পড়বো? বাইয়া পড়বো, কারণ এটার ভিতরে আর জায়গা নাই। এই ইসলাম রইল এরকম এক বোতল সাদা পানির মতো, এটারে ভিতরে দেওয়ানো যাইতো না, এখানতে খাওয়ানো যাইতো না। এটা সমান সমান ইসলাম। এটার কিছু মধ্যে কিছু লাগানো যাইতো না, এটাতে কিছু বাদও দেওয়া যেত না। যেইটা আছে এইটা ভাল লাগলে মানবা, না ভাল লাগলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা গা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা বলো? কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? এখন সুদ করে যদি কয় হুজুর সুদের ব্যাপারে কোনো আয়াত টায়াত বার করে দিতে পারবেন নি, না পারা যেত না। বেনামাজি যদি কয় হুজুর নামাজ না পড়লেও সারবো, এইরকম একটা কথা যদি বার করে দিতে পারতে, কেমন লাগলে হাদিয়াটা হুজুর বাড়াই দিতাম। কেউ কমন যাবো? তার কমন যাবো? তাইলে ইসলাম রইল অর্ধেকটা পানির সমান। কি কি ফুল ফুল পরিপূর্ণ পরিপূর্ণ, কমানো যাইতো না, বাড়ানো যায়। আরো সহজ কইরা কই, হ্যাঁ, আমার যে দাওয়াত দিতে গেছিল কারা, কিরা আলম। এই আলমে আমি যখন এখন ইয়া নামছি, মনে করেন আমি আলমের ঘরে গিয়ে বইলাম, মনে করেন বইছি তো আরেক ঘর, হ্যাঁ, সাহেব বাদশাহ। আরে আচ্ছা যাও কইলে বাদশাহ কইয়া যদি আবার শান্তি পাই কেন রে, ওষুধ দেখে আমরা কি। তো আলমের ঘরে গিয়ে আমি বইছি, পরে আমি বললাম আলম ইয়া করছেন ধৈর্য কিন্তু পানি দাও, আমার এক গ্লাস পানি দাও। তো আলমে গেছে পানি আনতো গেছে। আমার আলমের ওয়াইফ, কি ওয়াইফ? আলমের ওয়াইফে কইতে আছে পানি নেন কাল লাগিয়া, নাগেশের ফিরসা হুজুরে আইছে, হুজুরে পানি চাইছে, পানি নিতে আসি। আলমের ওয়াইফে ধমক দেওয়া কয়, হ্যাঁ আপনার বুদ্ধি শুদ্ধি আর কবে হইব? নাগেশের হুজুরকে আমরা এখন ইয়া বইয়া থাকে, পানি চাইছে দিকে পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাং দেন, ট্যাং দেন। এরপরে দিছে ট্যাং, এরপরে দিছে চিনি, এরপরে দিছে লাড়া। এখন এটা রামরেগুল কি থাক? আমি আলমের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি আলমের কাছে চাইছিলাম পানি, আলমে আন্ডা দিছে শরবত। ঠিক আমরা ইসলামটা আসিল এইরকম এক বোতল সাদা পানির মতো। এই সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, কেউ ইসুফগুলের বুসি দিছে, কেউ গান লাগাইছে, কেউ নাচ দিছে। আমার সাদা পানির মতো ইসলাম রে গজব কইরা দিছে। ঠিক কিনা কম? আলমের কাছে আমি চাইছিলাম সাদা পানি, আলমে যেমন এটারও শরবত বানাই লাইছে। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ সাদা পানির মতো ইসলাম দিছিল রে, কি সুন্দর একটা ইসলাম দিছিল। আমরা কেউ এটারে কমাইছে, কেউ এটার লোকে নানান টান লাগাইছে, বেড়াবেড়ির নাচ লাগাইছে, কলকির টান লাগাইছে, মাজারও গিয়া সাজদা লাগাইছে, নানান টান লাগাইয়া আমার ইসলামটারে বেড়াত লাগাই দিছে। ঠিক কিনা? আমার ইসলাম আর ইসলামের জায়গাত নাই, ইসলামটারে গজব করে দিছে। কেউ ইসুফগুলের বসি দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ আপনার এটার ভিতরে ট্যাং দিছে, সিবিটা দিছে, রুয়াবজা দিছে, এরপরে কেউ দিছে চিনি। আর লাড়ার লাগিয়া তো আমরা তারা বেড়াটাই কেন? ভাইসা বউ, ও ভাইসা আল্লাহর কাছে কেমনে জবাব দিবে? কেমনে কষ্ট হইতেছে? ওয়াজ কুফরে পড়তে আছে, দইরা বইও। আর যে ওয়াজ লইয়া ছুটবো, কারে জানি লইয়া ছুটে কখন যায় না। ভাই আমি আপনারা শত্রু নাও, আমি আপনারা ঘরের মানুষ, আমি আপনার কাছের মানুষ। এমনি মায়া কইরা ওয়াজ করুন না ফাইতেন না। বক্তা পাওয়া যাইব, সুর পাওয়া যাইব, গান পাওয়া যাইব, কিন্তু চারিদিকে নাচাইয়া
সলিড কথাটা কইয়া যাউন না, বক্তার বড় অভাব, ঠিক কিনা কও? কারায় রাগ হইবেন, কারায় খুশি হইবেন, এইটা চিন্তা আমার দরকার নাই। আমারে ডাক্তার আনছেন, আমি চিকিৎসা করামে। আপনি রইয়া রইছে হুরা, কি হইয়া রইছে তো ফর হইছে, আমি তো অপারেশন করুন লাগবে। আমি কেটে কি নিচ্ছা ফুচ্ছা গরম পানি শেখ দিয়ে আপনি ঘুম ফাতাই গেলে সারবো আমি যদি এখন আপনার নিচ্ছা ফুচ্ছা শেখ দিয়ে ঘুম ফাড়াই যাই, আপনি ঘুমাই যাবেন গা। আপনি বেরিয়েতে আমার কইব মাশাল্লাহ, আমরা তো ভাইসা আপনার ডাক্তার চিনছি না। কি ডাক্তার বেটা, 3-2 ঘুম নেই, এবার যাইয়ে ঘুম ফাতাই লিছে। ঘুমের তো উঠতেছে কি কার মানুষ, সেটা তো খবর না। কতক্ষণ পরে এবার ভিতরে যখন ফুট চির খাইতে আছে, এই ফেলে দৌড়তে আছে, এবার ফাল দিয়ে উঠতে, সেটা কয় রুগিয়ে কয় ডাক্তার করে, কয় ডাক্তার তো টেহা হয়ে গেছে, কয় বাইন্দালাই নিয়ে গেলে তারে বাইন্দালাই নিয়ে গেলে। আমার গিয়ে ভিতরে ফুস আমার গরম পানি শেক দিয়া সামান্য আরাম দিয়া তে গেছে গা টেহা লইয়া কয় আমার দি ব্যথা আরো বাড়ছে, টনটনি দি সিরা জায়গাতে আছে। এরপরে ফুতে হুন্ডা লইয়া গিয়া এই আপনার আর হুন্ডাতে সরকারি হাসপাতালতে সিভিল সার্জন আনছে, ডাক্তার আনছে। ডাক্তার এসে গাড়ি করছেন কিটা, আর আপনার এই হলো লইয়া বই উড়িছে এই গরম পানি করো। এখন গরম পানি করছে, নরম টানা আনো, এই রুই আনো। এখন গরম টানা আনছে, রুই আনছে। এরপরে এবার আর ফুটাইতে বাতি যারা গেছে যাতা দিয়ে ধরো, একজনে ফাওয়ার কাছে দিয়ে ধরো, আরেকজনের কাছে ধরো, ফিস মোড়া বান্ধিয়া ফালার লোক বান্ধ জ্বালা ধরে। এবার আরে মুরব্বী বেড়া আরে ফিস মোড়া বান্ধিয়া ফালার লোক হতাইছে, আরেকটা ফাড়া দিয়ে ধরছে, যাতা দিয়ে ধরছে ফাওয়ার কাছে দিয়া। এরপরে ডাক্তারের উড়াতের ভিতরে যে ফড়ই রয়েছে ছিট করে ফুস দিয়া, এরপরে ফুস দিছে, ও ইহাপরে সিল্লান দিছে। পরে ডাক্তারে কয় ইয়া করেন না, হ্যাঁ বাড়ায় গালাগালি করতেছে ডাক্তার রে, বাড়ায় 300 কত বাড়িতে আব্বাটা হাইছি কই নাইয়া আমারে তুই টিপ দেস টের ফেবি কতক্ষণ পরে না সুইটটা লই না তোর আব্বাটা হাইছি কই নাইয়া। এত ডাক্তার এটা সারাসারি এটা হুনাও না ডাক্তারে কষে সারিগলতে টিপতে এরপরে বুচ্চুর করে যখন ঝুড়ে টিপটা দিছে, দানাটা বুচ্চুর করে বাড়ি হইয়া পড়ছে। এবার কি রুগীর বেআরাম না আরাম? বেআরাম না আরাম? অস্থায়ী না স্থায়ী? এখন স্থায়ী আরাম। আর আগের ডাক্তার এই যে নিচ্ছা ফুচ্ছা এই গরম পানি শেক দিয়া এবার আরে ঘুম ফাতাইছে। এখন পরের ডাক্তার ইয়া কাইটটা ফুস দিয়া সার্জনে দানারা বেড়াই এবার করে লাইছে। যারা বিবেকবান মানুষ এখনো তারা রায় দিবেন ডাক্তার কি আগেরটা বালা না পরেরটা বালা। এবারে দি ব্যথা দিল, ফাইডা লাইলো, সিরা লাইলো, কাটটা লাইলো, গালাগালি আর পরেও বালা। এরপরে যখন অপারেশন শেষ হয়েছে, যেবার এতক্ষণ গালাগালি করছে, এবারে ডাক দিয়া কয় ডাক্তার সব মাপসাই বিষের যন্ত্রণায় পোতাপুতি করে লাইছি। তখন আমি যখন বাহির মানে তা আপনার বাহির যদি দূরে ফট করলে আপনি কিটা করলেন, আপনি মনে কষ্ট নিয়েন না। এই দেশি মুরগা জব এবার আর না খাওয়াইয়া ছাড়ন যেত না, আকারে হুন্ডা দিয়া নিয়া আকারে হাসপাতালও দিয়ে আইবি। তাইলে ডাক্তার এবার বিবেক খাড়াই করবেন, পরেরটা বালা না আগেরটা বালা? পরেরটা বালা। আগেরটা না পরেরটা বালা। কারণ পরেরটায় ওই ফুস বেড়ে বার করে আলেছে, আপনার ওই রইছে ফোড়া। আমি এখন মালিশ করলে আপনার ওইতো না। বাংলার মুসলমান আজকে আগুনের দিকে দৌড় দিয়ে রাখছে, তারা দৌড়ে ফিরে আনন্দ লাগবো। ফোড়া অপারেশন করে দানাটা বেড়াইয়া বার করে আলাইতে হইব। কারো চিল্লা পাল্লা এখন হুনন যাইতো। মনোযোগের সাথে খেয়াল করবা, কষ্ট হইলে হইব। আপনার কারু ফ্রি দিয়ে ওয়াজ যায় কইতাম পারতাম না, আজ যা মাত্র ওয়াজ শুরু হইতে আছে। আপনার যার রোগ আনতেছে, কারণ আমি হইলাম পল্লী চিকিৎসকের মতো। আমি কোনো ডাহাইয়া হুজুর না, সিটাগাঙ্গে হুজুর না। আপনার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। আপনারা রোগ কি তা আমি যেমনি ধরতাম পারছি, সিলিটটা হুজুর এমনি ধরতে পারছি, ঠিক নিও। কারণ আমরা এক জায়গার মানুষ। আপনারা কেড়াই কি দুষ করতে আছেন, এই যে আমার কাছে খবর আছে। সুতরাং আমরা চিকিৎসা পরামর্শ রোগ ধরে আলাইতে পারছি, যেহেতু ওখান চিকিৎসা সুবিধা ইনশাআল্লাহ চিকিৎসা চলবো নি রে। সবাই পড়ো আমিন। আচ্ছা, এবার আইও নবীজিরে কইছে যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তো এর কমান যাবনি, বাড়ান যাবনি। তোমার মন মতো ও কার নাও, তোমার ভাল লাগো কার খারাপ লাগো, তুমি এই ইসলামে মানন লাগবো যে ইসলাম 1500 বছর আগে আল্লাহ নবীজির মাধ্যমে ফাড়াইছে। তুমি বাড়াইবা সর্বনাশ, কমাইবা সর্বনাশ। তোমার মনে ধরলে ইসলাম মানবা, না ধরলে কইয়া বাইয়া ইসলামতে বিদায় লইয়া তুমি কাফেরের খাতা তামলা হাইলেবা। তোমরাতে ভালা ভালা বেড়াই কাফের আছে, আল্লাহর একটা ফোর্স লড়ছে না, ঠিক কিনা কম? আমরা তো ভালা ভালা বেড়াই কাফের আসেনি রে, আমরা তো লম্বা আসেনি রে, আমরা তো শৈলগত্রে বালা আসেনি রে। আমি হজ গিয়া দেখছি বেড়াই কাটে, বেড়াই তুতা বেড়িয়া এইরকম বেরিয়ে তো দেখছি। এই একটা বেরিয়ে কাটলে এবারের মতো 5-6 জন মানুষ যাইব।
এরম হেমাইরা বেরিয়েছে শৈলে বাতাসটা লাগলে তোমার ফুনফুনি দিয়ে উড়ে এইরকম বেরিয়ে হেমাইরা হেমাইরা বেরিয়ে এইটি বেরিয়ে এরকম কাফেরের ভিতরেও আছে আমেরিকান কত বড় বড় কাফের আছে তারপরে বাড়িওয়ালা আছে গাড়িওয়ালা আছে টেহাওয়ালা আছে আল্লাহ কয় এটা আমার দেহার বিষয় না কাফের যেমন দেখতেও তে আরও লাটসাবো এতে আমার কিছু আসে যায় না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি কলজার ভিতরে আল্লাহর ভয় যার বেশি তে মেথর হইতে পারে তে রিক্সাওয়ালা হইতে পারে তে ডেলি লেবার হইতে পারে তে কামলা হইতে পারে তে বদুল্য হইতে পারে তে হগিন্নি বেড়ি হইতে পারে এতে কিছু আসে যায় না কলজাত ভয় বেশি যার আল্লাহর কাছে মর্যাদা বেশি তার ঠিক কিনা বলো তুমি ভুইয়া তুমি চৌধুরী তুমি সরকার তুমি খনকার তুমি ফেসকার তুমি স্বর্ণকার তুমি দফাদার তুমি শহীদার তুমি কন্ট্রাক্টর তুমি দোহানদার তুমি কাস্টমার এতে কিছু আসে যায় না তোমার ভুইয়া লইয়া হইতে তাও তুমি ঠিক কিনা কও কিসের মন্ত্রী বেড়া কিসের এমপি কিসের উজির নাজির কিসের উপদেষ্টা কিসের ফিসা কিসের লাটসাপ বিন্দু পরিমাণে দাম নাই অন্তরে ভয় বেশি যার ওই আল্লাহর কাছে মর্যাদা বেশি তার ঠিক কিনা বলো শুধু হুমনার মানুষ আপনার যদি মনে করেন হুজুর আমরা তো লেখাপড়া কম গাঙ্গের ফাড়ো বাড়ি আমরা হুমনা এলাকা নদী এলাকা আমরা জানি কুদ্দুর মর্যাদা না আপনার মর্যাদা অনেক বেশি যদি কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে ঠিক কিনা বলেন কথা বলা ঠিক কিনা শহরও থাকলে দামি মানুষ হয়ে যায় বিষয়টা এরকম না ডাহা থাকলে দামি মানুষ হয়ে যায় বিষয়টা এরকম না এমপি মন্ত্রী হইলে দামি মানুষ হয়ে যাবো বিষয়টা এরকম না কত এমপিরে দেখবে হ্যাসরান দিয়া লাগব কত মন্ত্রীরে দেখবে গামছা লাগাইয়া হ্যাসরাইয়া নিতে আছে এবারে চিল্লাই একেবারে ফেরেস্তার কবে উনি না আর আল্লাহর যে জাহান্নামের ফেরেস্তা এটি কানে উহুনে কম এটি বানাইছে এমনি এই যে ফিটা দেয় হ্যাঁ তো তোমাকে চিল্লাম দেয় ফেরেস্তা মনে করো হয় না বাড়াই দে ফেরেস্তা আরো বাড়াই দে কত টাকা মনে করছে এটা কইলে তা এই যে এক হুজুরে যে ওয়াজ করতে আছে হুজুরে স্লিপ দিছে হুজুর আপনি ওয়াজ থামাইলাম পরের হুজুর আইয়া করছে হুজুর আরো বাড়াইয়া করতে আছে 10টা স্লিপ দিছে হুজুরে ওয়াজ থামায় না পরে না স্লিপ লাস্টে পরে ফলাফল দিছে কিছু জোর স্লিপ দিতেছি দেখেন না কয় আমি সাইন দিতাম আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে বাড়াইয়া করতাম বিল্লা স্লিপ দিতে আছে ওই ফেরেস্তাও যদি জাহান নামে এ ফিডারে রিম ফিডা তো কইয়াছিলাম দে ফেরেস্তা আবার খিসে কই কি তারে এর তোরা সিল্লানি পরে আবার দেশ কিউতি আপনার আগেরটা বোধ ওইখানের লেগে বাড়াই দিতে আসি সাবধান তাইলে নবীর বিখ্যাত কয়টা উপাধি রে ভুল্লা লাইছে কয়টা 1 নম্বরে ইমামুল 2 নম্বরে খাতামান মিলছেনি নবী শেষ নবীনি এটা প্রমাণ পাওয়া গেছেনি যেহেতু এন্তেকালের 81 দিন আগে নবীর ব্যাপারে যেহেতু নাজিল করে দিছে আজকে দিন পরিপূর্ণ ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে পরবর্তীতে আর নবীর দরকারও নাই সুতরাং দিন পরিপূর্ণ নবী আর আসবে না আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হইল এই নবীর পরে আর নবী নাই একমত না কথা বলে একমত কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আছে তো ঈমানদার না বেঈমান মুসলমান না কাফের এই জন্য যারা কাদিয়ানি যারা আমার নবীর শেষ নবী মানে না ওই কাদিয়ানিরা মুসলমান না কাফের কাদিয়ানিরা কাফের কারণ তারা আমার নবীর শেষ নবী মানে না আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী তাইলে একটা গেল ইমামুল মুরসালিন 2 নম্বরে গেল খাতামুন নবিয়্যিন 3 নম্বরে নবী রাহমাতুল লিল এটা আমার শেষ পয়েন্ট আবার সিফা দিয়া বসো আমরা মূল জায়গার ভিতরে আইয়া পড়ছি আল্লাহর নবী তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন আমার নবী হইলেন রহমত সর্বটা জগতের জন্য কেমনে বুঝলাম কেমনে আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম আল্লাহ ও আল্লাহ আপনি কি আল্লাহ আমার নবীর সম্পর্কে আপনি একটু ধারণা দেন আল্লাহ যেন ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা আমার নবীরে ফরে চিনিস আই কি করলেন আপনারা এটা বাচ্চারা উঠলো আপনি দেখছেন না আপনার সামনে তো 2টা গেছে দয়া করে একটা লোক উঠবেন না পেশাব ধরলেও 2-3 ঘন্টা রাহন যায় আপনি হুমনার বাসে উঠছেন হাতে গেট লক
গেট লক। পেশাব ধরছে পরে আপনি কইছেন কন্ট্রাক্টর সাহেব বাসটা কোনো থামান যাবো নি, কন্ট্রাক্টরে কইছে চাকরি যাবো। হেই পেশাব সিফা দিয়ে লইয়া সায়দাবাদকে আপনি হুমনা ইয়ে করছে পেশাব লাগে না, আর মাহফিলও পেশাবটা ধরনের আগে করণের লেগে। আরে বাবু রে, কে রে তো তারা উড়ে গেলি বইয়া থাক, আমিন কর। দেখছেন কথাটা একটা বাধা ফুরে গেছে, খুব খেয়াল, আর বাধা দেওয়া যাবে না। এটা আমরা শেষ পয়েন্টে হৃদয় বিদারক একটা পর্যায়ে চলে আসছি। আমিন কর। আমি জিজ্ঞেস করলাম মাওলা ও রব্বে করিম, আমার নবীর আমার একটু সিনাই দাও। আল্লাহ যেন ডাক দেয়া কয় বান্দা তুই আগে আমারে চিন্নালো। সত্যি আগে? আমরা কই জি আল্লাহ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমারে চিন্নে এদো কইছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি দে আম্মার কথা কই না, আমি দে আব্বার কথা কই না, আমরা মেম্বরের কথা কই না, চেয়ারম্যানের কথা কই না, আমরা এমপির কথা কই না, আমি দি আমার বউয়ের কথা কই না, আমি দি জিফুতের কথা কই না, আমি দি রাখাতে কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগতের যিনি রব, যিনি আমার আল্লাহ, তার জন্যে। ঠিক কিনা? কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ কয় মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, তোমাদের ধারণা ঠিক, তোমরা যেটা কইছো আমি খুশি হয়েছি। সমস্ত প্রশংসা কি আমার জন্য? আমরা বলি জি আল্লাহ আপনার জন্য। আপনারা বলেন সমস্ত প্রশংসা কি আল্লাহর জন্য? বলেন জি। কার জন্য? আবার বলেন কার জন্য? মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আব্বা, আম্মা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ কি এখন বাজার হয়েছে না খুশি হয়েছে? রে আমার হুমনার মানুষটি রে, সবাই মিল্লা কইছে প্রশংসা বিলে আল্লাহর লাগিয়া। আল্লাহ শূন্য ফেরেস্তারা ডাক দেখা, ও আমি যেদিন কইসলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা ফেরেস্তা, একদল ফেরেস্তা মানুষ বানাইতাম চাই, তোমরা যে কইসলা বানাইয়েন না, তখন চাইয়া দেহ হুমনার তারা কেমনে সবাই স্বীকার করছে সব প্রশংসা বিলে আমার লাগিয়া। বাপও না, বউও না, ঝিও না, ফুতও না, নেতাও না, কর্মীও না, কেউ এর লেগে প্রশংসা নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ কি এত বেজান না খুশি? আচ্ছা আল্লাহ খুশি হইয়া সারসা করে আমি জিজ্ঞাসি আল্লাহ আচ্ছা আপনার প্রশংসা তো করলাম, এটা তো শুনলেন, আচ্ছা নবীর ব্যাপারে আপনার কি ধারণা? আমরা কিন্তু বুঝাইয়া কইলে আমরা সেই অনুযায়ী চিন্তা করে চলতাম। হারে বেহতরের দল, আমি হইলাম, খেয়াল করো, আমি হইলাম রব্বুল আলামিন, আর তোমরা আমার নবীর ব্যাপারে জানতে চাইছো। আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমি হইলাম সমস্ত জগৎবাসীর জন্য রব। আমি যত জায়গার জন্য রব, তত জায়গায় আমার নবী হইল রহমত। আল্লাহ রব না এমন কোন জায়গা আসেনি রে, কথা কয় না, আসেনি। আল্লাহ রব না এমন কোন জায়গা যেমন নাই, আমার নবী রহমত না এমন কোনো জায়গাও নাই। ঠিক কিনা? আচ্ছা আবার বুঝলাম আল্লাহ আপনি কইছেন আপনি যত জায়গায় রব, আপনার নবী তত জায়গায় রহমত। কয় ঠিক নি, তোরা মনের থেকে কই সত্যি? আমরা কই জি আল্লাহ মনের থেকে কইছি। কয় প্রমাণ কি? আবার খুব খেয়াল করে শোনেন, না একটা বাজ হইত না কিন্তু না না কি আরে এবারে ঘরে খাওয়াইছে দেখি আবার স্টেজ হইয়া কথা আরে ভাবনা তো নেই। আমিন কর, জুড়ে কর। এখন এই কথা কনের জায়গায় এটা এবার কি শুরু মানুষ মার হাবা করে না। খেয়াল করে শুনেন মুরব্বী, খেয়াল করে শুনেন, আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ কয় না? এখন প্রমাণ কি? আসো প্রমাণ দেই, সবাই পড়ি। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? আবার মজা করে পড়ি আমরা। হ্যাঁ, আমি এই আয়াতটা যখন পড়ি চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়তে থাকে। এই আয়াতটার ভিতরে মনে একটা মজা লাগাই দিয়া রাখছে আল্লাহ, মনে হয় যেন একটু মধু মাখাই দিয়া রাখছে। জিব্বাটা আয়াতটা দেওয়ানোর লগে লগে মনে হয় জিব্বাটা মিডাই বইয়া যাই। আবার পড়ি। হ্যাঁ,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবী রহমত। আমি কই আল্লাহ আর কোনো প্রমাণ আসেনি? আল্লাহ কয় আরো প্রমাণ আছে। পড়তা তো চাও না, কোরআন শরীফও তো ঢুকতা চাও না, কত মজার মজার কথা আমি দিয়া রাখছি। আমি দুইকা দেখি আল্লাহ কয়, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক দা কই, হুমনার মানুষ, ও হুমনার মানুষ, মন দিয়া শুনো। ফাবিমা রহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে নবী যে রহমত দিয়া আল্লাহ নবীর মনটারে নরম করে বানাইছে, বলো সুবহানাল্লাহ।